এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, ঠিক কিনা? পৃথিবীতে যেদিন ছিলাম না আমাদেরকে পাঠাইছে কে? এবার রাখছে কে? আবার নিবে কে? তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহ আমাদেরকে রাখছে, নেওয়ার সময় আল্লাহ আমাদেরকে নিবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে পরামর্শ দিছে, আমরা যদি সেইভাবে মানতে পারি, সেইভাবে যদি আমাদের জীবনটা গঠন করতে পারি, তাহলে এই অনন্তকালের জিন্দিগি, যে জিন্দিগিটার শুরু আছে শেষ, দুনিয়ার জীবনের ঘন্টা মিনিটের হিসাব আছে, যেহেতু দুনিয়ার শুরু আছে শেষও, এই ঘন্টা আছে না নাই? ঘন্টাও আছে, মিনিটও আছে, বছরও আছে। এইভাবে দুনিয়ার জীবনটা যেহেতু শুরু আছে শেষও আছে, পরকালে এমন একটা জীবন যেই জীবনটা শুরু আছে কিন্তু শেষ। এই জীবনটার জন্য আমরা তখনই আমাদের জীবনটারে যদি আমরা কি করতে পারি, আল্লাহ রাসূলের মত অনুযায়ী, কার মত? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মত অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটারে গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে একটা সুসংবাদ দিছে, তুমি যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি ছাইরা অনন্তকালের জিন্দিগিতে তুমি যাইবা। এই অনন্তকালের জিন্দিগির প্রথম ঘাটিটাই হলো তোমার জন্য কবর। এই তুমি যদি আল্লাহ এবং আল্লাহ আমার কথাগুলি মান্না যদি কবরে যাইতে পারো, তাহলে আল্লাহ এই তোমাদের জন্য কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবে। তাহলে আল্লাহ আমাদের জন্য কবরটারে জান্নাতের বাগান কোন সময় বানাইব? যখন আমি আমার জীবনটারে আল্লাহ রাসূলের পরামর্শ অনুযায়ী গঠন করব, নাকি এটা কয়? তাহলে আল্লাহর কি পরামর্শটা এখানে আমাদেরকে দিলেন? আমি তো জানুন, আমি তো একটা কথা কইলে আপনারা কষ্ট করে তো নাকি, কারণ আমি তো আরে হয়তো এই কি কয় মানে ধুমধাম করতারি না, আমি যা কই একটু ক্লিয়ার কাট করার চেষ্টা করি। আর আমি অত বড় বক্তাও না, আপনারা ভালো করে জানেন। তারপরে খাদেম হিসাবে আছে, আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা যে পরামর্শটা আজকে আমাদেরকে দিছে, এই পরামর্শটা বাংলা কথাটা আমরা বলতেছি, আল্লাহ বলতেছেন আল্লাহু, আল্লাহ ওয়া রাসূলুহু, আর রাসূল রাসূলুহু, সুবহানাল্লাহ। বুঝেন? আল্লাহু কে? আল্লাহু আল্লাহ, আল্লাহু তাআলা আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, তার মানে আল্লাহর, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর রাসূল কেলা? এক কথা কয় না কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমাদের রাসূল কে? আমরা রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর রাসূলের নাম কি? তাহলে যিনি আল্লাহর রাসূল তিনি আমাদের, আপনার মতো? এই কথা কই না, আপনার মতো? যিনি আল্লাহর রাসূল তিনি আমাদের রাসূল, সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলতেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আহাক্কু হকদার আইয়ুর দুহু, সন্তুষ্টি হকদার। কয়জন হকদার? কয়জন? একজন না দুইজন? আমরা শুধু বুঝি খালি আল্লাহ খাওয়া, আল্লাহ ভালে, আল্লাহ মারে। কথা তো সত্যই, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ খালি রাজি খুশি, খালি আল্লাহ না, সাথে আল্লাহর রাসূলও আছে। এ আমি রাখছি, আপনার হুজুর কেবলা রাখছে না আল্লাহ রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, আল্লাহ এবং আল্লাহর রাসূল হলো হকদার। কিসের হকদার? আইয়ুর দুহু, সন্তুষ্টির হকদার। ইন কানু মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। কারা? ইন কানু মুমিনিন, মুনাফিক না, কাফের না, বেঈমান না। কারে কইছে? এ কথা কই না, বুঝা যায় না? কারে কইছে? তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে আমি আল্লাহ এবং আমার রাসূল কি হলো? তোমাদের কাছে সন্তুষ্টির হকদার। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা ইবাদত বন্দিগিতে সন্তুষ্টির যেরকম হকদার, সাথে আমার রাসূলকেও আমি রাখছি। কে বাদ দিছে? আল্লাহ। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন
কুল্লামা যুক্তিরতু যুক্তিরতাম, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। আল্লাহ বাদ দেই না। আল্লাহ কো রব্বুল আলামিন, আমি রহমাতাল লিল আলামিন হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ কোন। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হয়, আজান দেওয়া হয় নামাজের জন্য। নামাজ পড়ি কার জন্য? আজান দেওয়া হয় নামাজের জন্য, আজান দেওয়া হয় নামাজের জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে নবী আছে না নাই? আল্লাহ বাদ দিছে? মৌলবী বাদ দেই না, কথা কই না, দেই না। আল্লাহ আছে মানি, নবী আছে মানি না, আছে না নাই? কি আল্লাহ বাদ দিছে? আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে বান্দা আমার জন্য, 5 ওয়াক্ত আজান দিবে নামাজের জন্য। এই আজানের মধ্যে আল্লাহ আছে, নবী আছে। আবার বান্দা যখন নামাজ পড়ে, কোন নামাজ পড়বে আমার জন্য, নামাজ অত্যন্ত দামি ইবাদত, ঠিক না? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। আসসালাতু রাসূল ইবাদা, নামাজ হলো ইবাদত, সমস্ত ইবাদতের মাতা। এইভাবে বিভিন্ন ফজিলতের কথা নামাজের ব্যাপারে এসেছে। এত একটা দামি ইবাদত, ওই ইবাদতটা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কয় বান্দা পড়বা আমার জন্য, কিন্তু আমার বন্ধুরে নামাজের ভিতরে সালাম না দিলে তোমার একটা সেজদাও আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ ভুল করছে? তাহলে ফারদার হুজুরে খালি হুজুর নবীর শান বাড়াইছেন, আল্লাহ বাড়াইছে? আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাড়াইছেন, আল্লাহ বাড়াইছে? তাহলে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির আকীদা, মত, বিশ্বাস কি আল্লাহ রাসূলের পক্ষে আছেন না বিপক্ষে? তখন যারা আল্লাহর হাবিবের সম্মান কুটুকা খাটু করতেছে, এরা কি আল্লাহ রাসূলের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বললেন মুমিন যদি হয়ে থাকো প্রত্যেকটা ব্যাপারে আমাকে খুশি করবা, আমার রাসূলকে খুশি করবা। আল্লাহ কয় আমার বন্ধু যেখানে আমি আল্লাহ আছি সেখানে আমার বন্ধুরা রাখছি। সুবহানাল্লাহ কোন। এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহ আছে নবী নাই? আছে না নাই? রব্বুল আলামিন আমি, রহমাতাল লিল আলামিন আমার নবী, ও রহমানুর রহিম আমি, রাউফুর রহিম আমার নবী, মালিক ইয়াউমিদ্দিন আমি, বিচার দিনের মালিক আমি। আমার বন্ধুরা আমি আল্লাহ হাসরের মাঠের মধ্যে ঠগাই না, বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমার বন্ধুরা আমি আল্লাহ কাউসারের মালিক বানায়া দিছি। আরে নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার লাইগা বানা আয়াছে গো আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, ঠিক কি না? কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবেন। ওরে জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবেন গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, ফুলসেরাতের ঘাটে গো নবীজি তাকিবেন দাঁড়ায়া। ঠিক না? মৌলবী থাকবো, মুফতি থাকবো, মুহাদ্দিস থাকবো, থাকবো কে? ফুলসেরাতের ঘাটে গো নবীজি তাকিবেন দাঁড়ায়া। পাপি তাপি উম্মতের গো নবী নিবেন যে তোরায়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার লাইগা বানা আয়াছে গো আল্লাহ। এই সুবহানাল্লাহ কয় না? কে নবীর শান কইলে সব না গুনাহ? জবান কি খোলা থাকবো না বন্ধ হইব? নবীর শান এক জবান করলে খুশি হইব কে? তোমার লাইগা
নবী তুমি নবিউল আম্বিয়া হাজির নাজির নবীজি গুণ হইব হাজির নাজির নবীজি সশরীরে জিন্দা হায়াতুন নবী তুমি গো নবী রহমতের দরিয়া গো নবী নবী তুমি নবিউল আম্বিয়া আমার আল্লাহ কে বন্ধু আমি আল্লাহ পরকালের মালিক আমি আল্লাহ আপনারে কাউসারের মালিক বানায়া দিছি সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়াতে নবীরে বাদ দেয় না পরকালও নবীরে বাদ দুনিয়াতে বাদ দিছেনি কবরের মধ্যে তিনটা সওয়াল জবাব হইব কয়টা তিনটা সওয়াল জবাব হইব কবরের মধ্যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুলুন সুবহানাল্লাহ জোরে কোন এই হাদিস কানা আশরাফ আলী তানবীর কিতাব কুতবাতুল আহকামের মধ্যে লেখছে আশরাফ আলী তানবী সাহেব দেওবন্দি আলেম কুতবাতুল আহকামের মধ্যে হাদিস কানা লেখছে মা কি কইছে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুলুন এক নাম্বার প্রশ্ন তোমার রব কে দুই নাম্বার প্রশ্ন তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন এই ব্যক্তিকে জোরে কন্না সুবহানাল্লাহ প্রত্যেকটা কবরের মধ্যে নবী আইব কিনা ওয়া মান হাজার রাজুলুন উনি কি দূরে না কাছে ওমান হাজার রাজুলুন উনি কি দূরে না কাছে আমরা সুন্নিরা নবীরে হাজির নাজির মানি কিনা মানলে সে মুশরিক কয় কিনা আমরা কি মুশরিক না আল্লাহ রাসূলের কথা মানি আল্লাহ রাসূলের কথা যারা মানে তারা কি মুশরিক না মুমিন কথা কই না মুশরিক না মুমিন ওমান হাজার রাজুলুন তিনটা প্রশ্নের মধ্যে তিন নাম্বার এই প্রশ্নটা হলো নবীরে দেখাবে উনিকে মানে আমি বলবো উনি কি কাছে না দূরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবী হে অদৃশ্যের সংবাদদাতা সুবহানাল্লাহ আরে নবী অর্থ কি অদৃশ্যের নবী অর্থ কি গায়েবের সংবাদদাতা অদৃশ্য মানে গায়েব আরবিতে কয় গায়েব বাংলা কয় অদৃশ্য আল্লাহ কয় হে গায়েবের সংবাদদাতা যিনি গায়েবের সংবাদ দেয় তিনি গায়েব জানে না এই মুসলমান কথা কয় না আমি কইছি না 15 মিনিটে বস বললাম বাংলাতে নাকি তা কি আকীদার দরকার আসেনি আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী হে অদৃশ্যের সংবাদদাতা ইন্না আরসালনাকা শাহিদান আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাজির নাজির বানায়া জগতের মধ্যে পাঠাইছি ইন্না আরসালনাকা শাহিদান ও শাহিদান মানে তাফসীরের উহুল মানিতে লিখতেছে আল্লামা আলুসি লিখতেছে ও শাহিদান আলা মামবু ইস্তুইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তাশহাদু আমালুহুম নবী কিসের সাক্ষী দিবে উম্মত কোন জায়গায় কোন অবস্থায় আছে মদিনার কামলিওয়ালা নবী সবুজ গম্বুজের নিচে তাইকা দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ কয় শাহিদানের তাফসীর লেখে আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে তাফসীরের রুহুল মানির মধ্যে নবী কিসের সাক্ষী দিবে কয় শাহিদান আলা মান বুইস্তু ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম কয় আমি আমার উম্মতের অবস্থা দেখব সুবহানাল্লাহ কই এক নাম্বার আমি আমার উম্মতের অবস্থা দেখব আমরা যারা এখানে অবস্থান করতেছি আল্লাহ দেখে কিনা আমরা যারা এখানে অবস্থান করতেছি নবী দেখে কিনা এই মাহফিলে যারা আছে নবী দেখে যারা দোকানপাটে আসে তাদেরকে আল্লাহ যেরকম দেখে মদিনার কামলিওয়ালাও নবী দেখে কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আরসালনাকা শাহিদান আলা মান বুইস্তু ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তাশহাদু আমালুহুম আল্লাহর হাবিব উম্মতের প্রত্যেকটা আমল সম্পর্কে সাক্ষী দিবে সুবহানাল্লাহ